ঘোরার জায়গা বা দর্শনীয় স্থান বলতে আমরা যা বুঝি তার সিংহভাগটাই কিন্তু থাকে ধর্মীয় স্থান বা ধার্মিক জায়গা। তা সে মন্দির হতে পারে, মসজিদ হতে পারে বা চার্চ হতে পারে। সেরকমই আজকে একটা জায়গায় চলে এসেছি, বরানগরের কাছের মন্দির। এটা একটা ঐতিহাসিক জায়গা এবং জায়গাটা এতটাই সুন্দর, অনেক ইতিহাস জড়িয়ে রয়েছে। তাই এটাকেও মিস করবেন না, দেখতে থাকুন এক্সপ্লোর উইথ সুমন আজকে বরানগরের কাছ মন্দিরে। বরানগরের গঙ্গার ধারে অবস্থিত এই কাছের মন্দিরটি 1967 সালে 13ই মার্চ রামকৃষ্ণদেবের আবির্ভাব তিথি উপলক্ষে প্রতিষ্ঠা করা হয়। এবং এই যে দেখছেন মূল মন্দিরটি, এটা ভুবনেশ্বরের একটি মন্দিরের আদলে তৈরি, যার নিচে রয়েছে কামারপুকুরে বাড়ির মাটি এবং রামকৃষ্ণদেব এবং সারদা মায়ের মাথার চুল। এবং বহু যুগ আগে যখন বরানগরে রামকৃষ্ণদেব আসতেন বিভিন্ন মন্দিরে ঘুরতে, সেই জায়গাকে কেন্দ্র করেই একটা ঐতিহাসিক স্থান তৈরি করেছিল রামকৃষ্ণ মিশন। এবং এটা এখনো রামকৃষ্ণ মিশনই কন্ট্রোল করে। অনেকটা জায়গা জুড়ে অবস্থিত এই মন্দিরটি সকালবেলায় 8টা থেকে বেলা 12:30 এবং বিকেলবেলা 4টে থেকে 8টা পর্যন্ত খোলা থাকে। সুন্দর একটা জায়গা। ছোটবেলায় আসতাম, তখন ময়ূর ছিল, ছোটখাটো হরিণ ছিল এবং একটা বার্ড স্যাঞ্চুরি টাইপ ছিল যেখানে বিভিন্ন ধরনের পাখি থাকতো। সময়ের সাথে সাথে অনেকটাই এখন ম্লান। তবে এটা হচ্ছে মূল মন্দির, যেখানে দেখতে পাচ্ছেন রামকৃষ্ণদেব এবং সারদা মায়ের পুজো করা হয়। পেছন দিকে একটা অংশ রয়েছে যেখানে কালী মায়ের পুজো করা হয়। এদিকে রয়েছে বিবেকানন্দের একটি প্রতীকী ছবি। তো এটা হলো মূল বড়নগরের কাছের মন্দির। রাত্রিবেলা আসলে আরো সুন্দর লাগবে। আমি এসেছিলাম ঠিক বিকেল করে, যার জন্য সকাল বা সূর্যের আলোর একটা পার্ট, দেন বিকেলের পর আলোকিত এই কাছের মন্দিরটিও দেখা যাচ্ছে। যেদিন এসেছিলাম সেদিন ছিল সম্ভবত দশহরা, তাই সে সময় গঙ্গা দেবীর পুজো করা হচ্ছিল। তারপর আমরা ফল প্রসাদ পেয়েছিলাম। এক পাড়টাই হচ্ছে গঙ্গার পাড়, আর একদিকে রয়েছে কাছের মন্দির। সুন্দর পরিবেশ। গরমকালে বা এপ্রিল মে মাস করে আসলে একটা সুন্দর পরিবেশের গঙ্গার হাওয়া পাওয়া যায়। পাশেই রয়েছে আরেকটি মন্দির, এটারও বেশ কয়েকটা জায়গা জুড়ে রয়েছে এই কাছের মন্দিরের একটা অংশ, যেখানে দেখলাম একটি শিব ঠাকুরের মন্দির রয়েছে এবং তার সংলগ্ন একটি স্কুলও রয়েছে। তো এই ছিল আজকে বড়নগরের কাছের মন্দির। অবশ্যই পারলে দেখে আসুন। সময়ের সাথে সাথে অনেক কিছুই আজ বিলীন হয়ে যাচ্ছে, অনেক ম্লান হচ্ছে, যদিও এখনো কাছের মন্দির তার নিজস্ব জায়গাটি ধরে রাখতে পেরেছে। আশা করি ভিডিওটা ভালোই লাগলো এবং কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত। অবশ্যই ঘুরে আসতে পারেন এর পাশে জয়মিত্র কালীবাড়ি। এটার উপর আমি একটা ভিডিও খুব শীঘ্রই আনবো, বড়নগরের ওপর। বড়নগর একটা ঐতিহাসিক জায়গা যেখানে বহু মনীষীরা বিভিন্ন সময় এসে ঘুরে গেছিলেন। সেটা রাজা রামমোহন হতে পারে, রামকৃষ্ণদেব হতে পারেন। তাই এখানে বহু মঠ এবং আর্ট বাড়ি অনেক কিছু আছে।